নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আশা ও বিশ্বাস করি ঈশ্বরের অপার অনুগ্রহে আপনি ভালো আছেন এবং এই অনুষ্ঠান আপনার ভালো লাগছে। আর ধারাবাহিক ও বিস্তারিতভাবে ঈশ্বরের বাক্য বাইবেল সম্পর্কে আপনি শিখতে পাচ্ছেন। যদি কোনো বিষয় আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আসুন, আজকের দিনে ঈশ্বর আমাদের তার বাক্যের মাধ্যমে কি শিখাতে চান তা আমরা শুনি। খ্রিস্ট যিশুর জীবনখানি। নমস্কার, আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আগামী কিছুদিন আমরা পবিত্র বাইবেলের দ্বিতীয় অংশ, নতুন নিয়মের 13তম পুস্তক, প্রথম থিসলনিকীয় পত্রটি নিয়ে আলোচনা করব। এই পত্রটি লেখক সাধু পৌল 52 বা 53 খ্রিস্টাব্দের মধ্যে তিনি এই চিঠিটি লিখেছিলেন। নতুন নিয়মে সাধু পৌলের পত্রগুলিকে যেভাবে সাজানো হয়েছে সেই অনুযায়ী এই পত্রটি প্রায় শেষের দিকে স্থান পেয়েছে, কিন্তু আসলে প্রথম থিসলনিকীয় পত্রটি সাধু পৌলের লেখা পত্রগুলির মধ্যে প্রথম। থিসলনিকি ছিল একটা রোমান উপনিবেশ। সেই সময় রোম ভূমধ্যসাগরের চতুর্দিকে, উত্তরে ইউরোপের বেশিরভাগ দেশ, দক্ষিণে উপকূল বরাবর নর্থ আফ্রিকার কিছু দেশের উত্তর ভাগ এবং পশ্চিম এশিয়ার দেশগুলিতে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল। ওই সমস্ত দেশের নাগরিকদের প্রতি রোমের একটু অন্যরকম নীতি ছিল। অন্যান্য ক্ষমতাশীল দেশ যখন বিভিন্ন দেশে তাদের উপনিবেশ তৈরি করত, তখন তারা চেষ্টা করত তাদের অধিকৃত দেশের নাগরিকদের মধ্যে তাদের নিজস্ব সংস্কৃতি চাপিয়ে দিতে, জোর করত। কিন্তু রোম সেই পথে হাঁটেনি। তারা যে সমস্ত দেশ জয় করত, সেখানকার অধিবাসীদের কখনো জোর করে তাদের সংস্কৃতি বা তাদের আচার ব্যবহার পাল্টানোর চেষ্টা করত না। তাদের স্বভাব অথবা তাদের রীতিনীতি পাল্টানোরও কোনো চেষ্টা তারা করতো না। এমনকি তাদের ভাষা পরিবর্তন করারও চেষ্টা করতো না। বরং তারা এমন সব জায়গায় তাদের কলোনি স্থাপন করত যেখান থেকে গোটা রোম সাম্রাজ্যের সাথে সহজে যোগাযোগ রাখা সম্ভব হতো। ভৌগোলিক দিক থেকে এই রকম কৌশলগত সুবিধাজনক জায়গায় তারা তাদের কলোনি তৈরি করত। এসব গুরুত্বপূর্ণ শহরে যখন রোমান কলোনি গড়ে উঠল, তখন ধীরে ধীরে সেখানকার স্থানীয় আদিবাসীরা নিজেরাই রোমীয় আইনকানুন, রোমীয় রীতিনীতি এবং রোমীয় বিভিন্ন আদব কায়দা আত্মস্থ করতে লাগলো। এই সমস্ত শহরের বড় বড় দোকানগুলিতে রোমীয় আসবাবপত্র, রোমীয় পোশাক পরিচ্ছদ, অন্যান্য অনেক প্রয়োজনীয় দ্রব্য বিক্রি হওয়া শুরু হলো। এর ফলে ওই কলোনিগুলিকে ছোট ছোট রোম শহর বলে মনে হতো। থিসলনিকি এইরকমই একটা রোমান কলোনি ছিল। শুধু তাই নয়, এটা ছিল বিশাল রোম সাম্রাজ্যের খুব গুরুত্বপূর্ণ একটা শহর। থিসলনিকি শহরটি ফিলিপি শহর থেকে 50 মাইল পশ্চিম দিকে এবং এথেন্স শহর থেকে প্রায় 100 মাইল উত্তর দিকে অবস্থিত। এই শহরটি রোম সাম্রাজ্যের একদম কেন্দ্রস্থলে অবস্থিত এবং ম্যাসিডোনিয়ার প্রধান শহর। বিখ্যাত দার্শনিক সিসেরো বলেছেন, রোম সাম্রাজ্যের একদম কোলের মধ্যে আছে থিসলনিকি। এই শহরটার প্রথম নাম ছিল থার্মা, যার অর্থ তপ্ত, কারণ এই অঞ্চলে অনেক উষ্ণ প্রস্রবণ ছিল। গ্রিক সম্রাট আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্য 4 ভাগে ভাগ হয় এবং তার 4 জন সেনাপতি এক একটি ভাগের প্রধান হন। সেই সেনাপতিদের মধ্যে একজন, যার নাম ছিল ক্যাসেন্ডার, তার ভাগে পড়ে ম্যাসিডোনিয়া এবং তিনি থিসলনিকিকে তার বাসস্থান ও প্রধান কার্যালয়ে পরিণত করেন। ক্যাসেন্ডারের স্ত্রী ছিলেন সম্রাট আলেকজান্ডারের সৎ বোন, তার নাম ছিল থিসলনিকি। তার স্মৃতির উদ্দেশ্যে ক্যাসেন্ডার এই শহরের নতুন নাম দিয়েছিলেন থিসলনিকি। শহরটি এখনও আছে এবং এর বর্তমান নাম হলো সালোনিকা। সাধু পৌলের দ্বিতীয় মিশনারি যাত্রার সময়
থিসলনিকিতে মণ্ডলী স্থাপিত হয়, আর এই মণ্ডলী ছিল একটি আদর্শ মণ্ডলী। প্রথম অধ্যায়ে এই বিষয়ে সাধু পৌল উল্লেখ করেছেন। প্রথম অধ্যায় 7 পদে থিসলনিকীয় মণ্ডলীর সভ্যদের উদ্দেশ্যে তিনি বলেছেন, এই রূপে মাকিদোনিয়া ও আখায়াস্ত সমস্ত বিশ্বাসী লোকের আদর্শ হইয়াছ। সমগ্র গ্রিস দেশে এই মণ্ডলী সাক্ষ্য স্বরূপ ছিল। করিন্থীয়দের কাছেও এই মণ্ডলী দৃষ্টান্ত স্বরূপ ছিল। সেই বিষয়ে তিনি 2 করিন্থীয় পত্রের 8 অধ্যায়ের 1 থেকে 5 পদে উল্লেখ করেছেন। সুসমাচার প্রচারের দ্বিতীয় যাত্রার শুরুতে সাধু পৌল এবং বার্নবা, যিনি প্রথম যাত্রায় সাধু পৌলের সঙ্গে ছিলেন, তারা পৃথক হয়ে গেছিলেন। সাধু পৌল সিলকে সঙ্গে নিয়েছিলেন এবং পথের মধ্যে তিমথিও ও ডাক্তার লুককে সঙ্গে নিয়েছিলেন। তিনি গালাতিয়ার মণ্ডলীগুলির প্রথমে পরিদর্শন করেছিলেন, তারপরে ঘনবসতিপূর্ণ এশিয়া মাইনরের দিকে, অর্থাৎ বর্তমানে টার্কি নামে যে দেশ, সেখানে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন। তিনি সেখানে সুসমাচার প্রচার কাজ করতে চেয়েছিলেন। এর প্রমাণ তার তৃতীয় সুসমাচার প্রচার যাত্রায় তিনি ইফিসে, যা তৎকালীন এশিয়া মাইনরের একটি প্রধান শহর, সেখানে তার প্রধান কার্যালয় তৈরি করেছিলেন এবং সেখানেই তার সর্ববৃহৎ সুসমাচার প্রচারের কাজ শুরু করেছিলেন। কিন্তু তার দ্বিতীয় যাত্রায় ঈশ্বর বাধা সৃষ্টি করেছিলেন, যার ফলে তার আর দক্ষিণ দিকে যাওয়া সম্ভব ছিল না। এরপর তিনি বিথুনিয়াতে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু ঈশ্বরের আত্মা আবার তাকে বাধা দিলেন, অর্থাৎ তিনি উত্তর দিকেও যেতে পারলেন না, দক্ষিণ দিকেও যেতে পারলেন না। তাই তিনি পশ্চিম দিকে ত্রোয়াতে চলে গেলেন এবং ঈশ্বরের আজ্ঞা পাওয়ার অপেক্ষায় থাকলেন। আর এখানেই তিনি রাত্রিকালে এক মাকিদোনীয় পুরুষের দর্শন পেলেন। সেই জন্য তিনি মাকিদোনিয়া দেশ, অর্থাৎ ম্যাসিডোনিয়ার ফিলিপি নগর পৌঁছালেন। সেখানে মাকিদোনীয় পুরুষের বদলে একজন মহিলাকে পেলেন, যিনি প্রভুর বাক্য মন দিয়ে শুনছিলেন। তার নাম ছিল লুদিয়া। তিনি কাপড় বিক্রি করতেন, হয়তো তার কোনো বড় দোকানও ছিল। সাধু পৌলের প্রচারের মাধ্যমে সে এবং তার পরিবার প্রভু যিশুতে বিশ্বাসী হয়েছিল এবং তার সাথে ওই শহরের আরও অনেকেই প্রভুতে বিশ্বাসী হয়েছিলেন। এইভাবে ফিলিপিতে মণ্ডলী স্থাপিত হয়েছিল। এরপর সাধু পৌল চলে গেলেন থিসলনিকিতে। প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকের 17 অধ্যায় পাঠ করলে আমরা জানতে পারি যে সাধু পৌল সেখানে 3টি বিশ্রামবার কাটিয়েছিলেন, অর্থাৎ 1 মাসের কিছু কম দিন তিনি সেখানে ছিলেন। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই তিনি সেখানে খুব সফলভাবে সুসমাচার প্রচার করার কাজ করতে পেরেছিলেন। সাধু পৌল একজন সার্থক সুসমাচার প্রচারক ছিলেন। তিনি বহু মানুষকে প্রভু যিশুর কাছে এনেছিলেন। এই অল্প সময়ের মধ্যে তিনি কেবল মণ্ডলী স্থাপনই করেননি, বরং খ্রিস্ট বিশ্বাসের মৌলিক বিষয়গুলিও তাদেরকে তিনি শিখিয়েছিলেন। কিন্তু সেখানে সুসমাচারের বিরোধিতা শুরু হয়ে যায় এবং ভয়ঙ্কর বিরোধিতার কারণে সাধু পৌল থিসলনিকি ছেড়ে বেরিয়াতে চলে যান। কিন্তু সুসমাচারের বিরোধীরা সেখানেও গিয়ে পৌঁছায় এবং সাধু পৌলকে বেরিয়া ত্যাগ করতে হয়। শিল ও তিমথিওকে বেরিয়াতে রেখে তিনি আথিনিতে, অর্থাৎ এথেন্সে চলে যান। আথিনিতে কিছুদিন থাকার পর তিনি করিন্থে চলে যান। সম্ভবত এখানেই তিমথিও এবং শিল তার কাছে থিসলনিকির খবর নিয়ে আসেন। 3 অধ্যায়ের 6 পদে আমরা তার উল্লেখ পাই। থিসলনিকির বিশ্বাসীদের কিছু সমস্যা এবং কিছু প্রশ্ন তিমথিও পৌলের কাছে নিয়ে এসেছিলেন। তাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরে সাধু পৌল এই প্রথম পত্রটি লিখেছিলেন। সেই সঙ্গে অনেক সান্ত্বনা বাক্য ও কিছু প্রয়োজনীয় নির্দেশও তিনি দিয়েছিলেন। যদিও 1 মাসেরও কম দিন সাধু পৌল থিসলনিকিতে ছিলেন, তথাপি তিনি মণ্ডলীর মৌলিক শিক্ষাগুলির অধিকাংশই তাদের কাছে তুলে ধরেছিলেন। খ্রিস্ট বিশ্বাসের ভিত্তিগুলির মধ্যে একটি বিশেষ বিষয় হল প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন। আশ্চর্যের বিষয় হলো সাধু পৌল কখনো ভাবেননি যে নতুন বিশ্বাসীদের কাছে খ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয়টি বোঝার জন্য খুব কঠিন হবে। কিন্তু বর্তমানে এমন অনেক মণ্ডলী আছে যারা হয়তো কয়েকশো বছরের পুরনো, তবু খ্রিস্টের সহিত ঊর্ধ্বাকাশে মণ্ডলীর মিলিত হওয়ার বিষয়টি সম্বন্ধে, অথবা খ্রিস্টের দ্বিতীয় আগমন এবং এই পৃথিবীতে তার রাজ্য স্থাপন সম্বন্ধে তাদের সভ্যদের সঠিক কোনো ধারণা নেই। থিসলনিকীয় মণ্ডলীর বয়স যখন 1 মাসেরও কম, তখন সাধু পৌল খ্রিস্ট বিশ্বাসের ভিত্তিস্বরূপ এই মৌলিক শিক্ষাগুলিতে তাদেরকে শিক্ষিত করেছিলেন। সাধু পৌল
নতুন বিশ্বাসীদের খ্রিস্টের দ্বিতীয় আগমন সম্বন্ধে খুব দৃঢ়তার সাথে শিক্ষা দিয়েছিলেন এবং যার মূল বিষয় ছিল খ্রিস্টের দ্বিতীয় আগমন সন্নিকট এবং অবশ্যম্ভাবী। কিন্তু সাধু পৌল থিসলোনিকি ত্যাগ করার পর কয়েকজন সাধু ব্যক্তি যারা প্রভু যীশু খ্রিস্টেতে বিশ্বাস করেছিলেন তারা মারা গেছিলেন। তাই থিসলোনিকীয়দের মধ্যে একটা প্রশ্ন জেগেছিল যে এইসব সাধু ব্যক্তিরা যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনে তার সাথে ঊর্ধ্ব আকাশে মিলিত হওয়ার সুযোগ পাবে কি না। সেই জন্য সাধু পৌল এই পত্রের মাধ্যমে নতুন বিশ্বাসীদের জন্য প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সম্বন্ধে তাদেরকে আশ্বস্ত করেছেন এবং এটাই এই পত্রের মূল বিষয়। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 11 থেকে 16 পদে খ্রিস্টের দ্বিতীয় আগমনের যে আকস্মিকতা ও ভয়ঙ্কর বিপর্যয়ের ছবি ফুটে ওঠে তার থেকে এখানে থিসলোনিকীয় পত্রের ছবিটা একটু আলাদা। প্রকাশিত বাক্য অনুযায়ী প্রভু যীশু খ্রিস্ট মহাপ্রতাপ সহকারে আসবেন এবং সমস্ত অধার্মিকতাকে ধ্বংস করে তার গৌরবের রাজ্য তিনি স্থাপন করবেন। এই পত্রটির 3টি মুখ্য উদ্দেশ্য আছে। প্রথম, সুসমাচারের মৌলিক সত্যগুলি সম্বন্ধে নতুন বিশ্বাসীদেরকে নিশ্চিত করা। দ্বিতীয়ত, নতুন বিশ্বাসীদেরকে পবিত্র জীবনযাপনে অভ্যস্ত করে তোলা এবং তৃতীয়ত, খ্রিস্টের দ্বিতীয় আগমন সম্বন্ধে তাদেরকে আশ্বস্ত করা। সেই সময় থিসলোনিকিতে পৌত্তলিকতা ও বিভিন্ন প্রকার পরজাতীয় আচার ও বিশ্বাসের প্রচলন ছিল। যেরকম থিসলোনিকিতে পাওয়া একটা পরজাতীয় লিপিতে লেখা ছিল, মৃত্যুর পরে পুনর্জীবন নয়, কবর প্রাপ্তির পরে পুনর্মিলন নয়। সাধু পৌলের বার্তা ছিল এগুলি থেকে একদম আলাদা। প্রথম থিসলোনিকীয় পত্রটিতে মণ্ডলীকে নিয়ে যাওয়ার জন্য খ্রিস্টের দ্বিতীয় আগমন এবং ঊর্ধ্ব আকাশে খ্রিস্টের সহিত বিশ্বাসীদের মিলিত হওয়ার বিষয়ে জোর দেওয়া হয়েছে। মূল বিষয় হলো খ্রিস্টের আগমনের এই প্রত্যাশা আমাদেরকে পবিত্র ও শুদ্ধ জীবনযাপনে অনুপ্রাণিত করে। বর্তমানে বহু মানুষ ভাববাণী বিশ্বাস করে না, কিন্তু ভাববাণী সম্বন্ধে তাদের যথেষ্ট কৌতূহল আছে। কিন্তু যোহন তার প্রথম পত্রের 3 অধ্যায় 3 পদে বলেছেন, আর তাহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ। এই প্রত্যাশা যেন আমাদের জীবনকে শুদ্ধতার পথে চালিত করে। খ্রিস্টের দ্বিতীয় আগমন এবং মণ্ডলীর ঊর্ধ্ব আকাশে খ্রিস্টের সহিত মিলিত হওয়া প্রসঙ্গে আপনি কতটা উৎসাহী বা উদ্যোগী সেটা আমার জানার বিষয় নয়, কিন্তু আমি জানতে চাই আপনার জীবন কীরকম। সেই প্রত্যাশা কি আপনার জীবনে প্রতিফলিত হচ্ছে? আপনার জীবন কি পাল্টাচ্ছে? দ্বিতীয় থিসলোনিকীয় পত্রে পৃথিবীতে খ্রিস্টের আগমন এবং তার রাজ্য স্থাপন প্রসঙ্গে জোর দেওয়া হয়েছে। বিশ্বাসীদের ঊর্ধ্ব আকাশে খ্রিস্টের সাথে মিলিত হওয়া আর জগতে রাজ্য স্থাপনের জন্য খ্রিস্টের এই জগতে আসা, এই দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। আমার মনে হয় আমাদের ঊর্ধ্বে যাওয়া এবং তার নেমে আসা, এই দুটি বিষয়ের পার্থক্যটা আমাদের সঠিকভাবে জানা উচিত। আসুন এবারে আমরা প্রথম থিসলোনিকীয় পত্রটির প্রথম অধ্যায়ের প্রথম পদটি আলোচনা করি। প্রথম অধ্যায়ের মুখ্য বিষয় হলো খ্রিস্টের আগমনের প্রত্যাশা আমাদেরকে অনুপ্রাণিত করে। এখানে প্রথম অধ্যায়ের প্রথম পদে লেখা আছে, পৌল, শিল ও তিমথিও পিতা ঈশ্বরে ও প্রভু যীশু খ্রিস্টে স্থিত থিসলোনিকীয়দের মণ্ডলী সমীপে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। সাধু পৌল সচরাচর যে বিশেষ সম্ভাষণের মাধ্যমে তার পত্র শুরু করে থাকেন, এখানেও ঠিক একইভাবে তিনি পত্রের শুরু করেছেন। তবে সামান্য একটু পার্থক্য আছে। এই সম্ভাষণে তিনি নিজের নামের সাথে শিল এবং তিমথিওকে জুড়ে দিয়েছেন। মনে রাখতে হবে, শিল এবং তিমথিও সাধু পৌলের কাছে এসেছিলেন শুধু থিসলোনিকি সম্বন্ধে কিছু খবর দিতে। তাদের নাম উল্লেখ করার ফলে থিসলোনিকীয়রা বুঝতে পারবে যে এই পত্রটির বিষয়ে তারা সকলে সহমত। শিল ও তিমথিওকে নিজের নামের সঙ্গে জুড়ে দিয়ে সাধু পৌল নিজের নম্রতার ও বিনয়ের পরিচয় দিয়েছেন। যদি নিজের নামের সঙ্গে শিল ও তিমথিওকে যুক্ত না করতেন তাহলে হয়তো তারা অপরিচিতই থেকে যেত। সাধু পৌল সর্বদাই অন্যান্য ভাতৃগণের সঙ্গে নিজেকে একই স্থানে রাখতেন। যে সমস্ত সুসমাচার প্রচারক যারা প্রভু যিশুর জন্য কাজ করতেন তাদের থেকে তিনি নিজেকে কখনোই দূরে সরিয়ে বা আলাদা করে বা অনেক উঁচুতে রাখতেন না।
বর্তমানে যারা মণ্ডলীর বিভিন্ন সেবা কাজে নিয়োজিত রয়েছেন তাদের এই বিষয়টা সব সময় মনে রাখা উচিত। একজন বিখ্যাত প্রচারক বলেছিলেন যে তিনি প্রথম এক বিশেষ ধরনের লম্বা পোশাক পরে প্রচারের জন্য পুলপিটে উঠতেন। তাদের পোশাক অন্য সভ্যদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। তিনি একদিন উপলব্ধি করলেন যে ওই পোশাকে তাকে খুবই হাস্যকর লাগে। তিনি বুঝতে পারলেন ঈশ্বর বলতে চান তাকে অন্যদের থেকে আলাদা হওয়ার প্রয়োজন নেই বা আলাদা দেখানোর প্রয়োজন নেই। কিন্তু বাক্য প্রচারের সময় তার উচিত খুব সচেতনতার সাথে সেই কাজটি করা, কারণ তিনি ঈশ্বরের হয়ে সেই কাজটি করছেন। কিন্তু জীবনযাপনের ক্ষেত্রে ঈশ্বর চান যেন আমরা সকলেই উত্তম জীবনযাপন করি। প্রচারক আর সাধারণ বিশ্বাসীর ক্ষেত্রে কোনো পার্থক্য থাকা উচিত নয়। ঈশ্বরের দৃষ্টিতে এটা একটা মেকি ভেদাভেদ। মণ্ডলীর ক্ষেত্রে দুটি বিষয় খুব বিপজ্জনক। প্রথমত, যদি কোনো প্রচারক নিজেকে জাহির করতে চায়, আর দ্বিতীয়ত, যদি কোনো সাধারণ সভ্য যে উপযুক্তভাবে বাইবেল শিক্ষা করেনি সে যদি বাইবেল সম্পর্কে তার পাণ্ডিত্য দেখাতে চায়, খুব বিপজ্জনক। ঈশ্বরের বাক্যকে পূর্ণরূপে প্রচার করা উচিত। কেউ যদি পূর্ণরূপে ঈশ্বরের বাক্য প্রচার করতে চায় তবে তাকে বাইবেলের প্রত্যেকটা বিষয় ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে। প্রতিটা মণ্ডলীতেই এইভাবে সম্পূর্ণ বাইবেল শিক্ষা দিতে হবে। ফিলিপি মণ্ডলী থেকে থিসলনিকীয় মণ্ডলীর সভ্যদের আচার ব্যবহার এবং সুবিধা অসুবিধা হয়তো একটু আলাদা ছিল, কিন্তু সাধু পৌল একটি বিশেষ বিষয় উল্লেখ করেছেন যে ফিলিপি মণ্ডলীর মতোই থিসলনিকীয় মণ্ডলীও পিতা ঈশ্বরে স্থিত এবং প্রভু যীশু খ্রিস্টে স্থিত। প্রভু যীশু যেমন পিতা ঈশ্বরের কাছে প্রার্থনার সময় বলেছিলেন, পিতো, যেমন তুমি আমাতে ও আমি তোমাতে, তেমনি তাহারাও যেন আমাদিগেতে থাকে, যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ, আর তুমি আমাকে যে মহিমা দিয়াছ তাহা আমি তাহাদিওকে দিয়াছি, যেন তাহারা এক হয় যেমন আমরা এক। আমি তাহাদিগেতে ও তুমি আমাতে, যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয়, যেন জগৎ জানিতে পায় যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ এবং আমাকে যেমন প্রেম করিয়াছ তেমনি তাহাদিওকেও প্রেম করিয়াছ। সুতরাং যারা খ্রিস্ট যীশুতে থাকে তারা পিতা ঈশ্বরেও থাকে, আর সেটাই সবচেয়ে নিরাপদ স্থান। প্রথম থিসলনিকীয় পত্রের প্রথম অধ্যায় প্রথম পদের দ্বিতীয় ভাগে সম্ভাষণটি হল, অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। অন্যান্য পত্রগুলিতেও ঠিক এইভাবেই তিনি সম্ভাষণ করেছেন, পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। এই সম্ভাষণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে অনুগ্রহ এবং শান্তি দুটোই প্রভু যীশু খ্রিস্ট এবং ঈশ্বর থেকে আসে। প্রথমে অনুগ্রহ, পরে শান্তি আসে। এই অনুগ্রহ ঈশ্বরের দান। বাইবেল বলে যারা নম্র তাদেরকে বিনামূল্যে ঈশ্বর অনুগ্রহ দান করেন। ঈশ্বরের অনুগ্রহই তার সুসমাচার প্রচার করার জন্য তার মনোনীত মানুষকে শক্তি যোগায়। অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। এই সম্ভাষণের মাধ্যমে সাধু পৌল বোঝাতে চাইছেন যে তিনি যেরকম অনুগ্রহের সুসমাচার প্রচার করছেন, মণ্ডলীর সভ্যরাও যেন সেই অনুগ্রহ লাভ করে ও প্রভুর সেবা কাজে নিয়োজিত হয়। এখন আমরা আরেকবার দেখে নিই প্রথম থিসলনিকীয় পত্র সম্পর্কে এবং পত্রের প্রথম অধ্যায়ের প্রথম পদের মাধ্যমে আমরা ঠিক কি জানলাম। আমরা প্রথমেই পত্রের সময়কাল জেনেছি 52 বা 53 খ্রিস্টাব্দ। তারপর দেখেছি থিসলনিকি রোম সাম্রাজ্যের একটা কলোনি। থিসলনিকি জিহুদা থেকে অনেক দূরে মাকিদোনিয়া দেশের অর্থাৎ ম্যাসিডনের একটা শহর। সাধু পৌল খুব অল্প সময়ের জন্য থিসলনিকিতে প্রচার করেছিলেন, কিন্তু তার প্রচারে অনেক মানুষ প্রভু যীশু খ্রিস্টকে তাদের জীবনে গ্রহণ করেছিলেন। অল্প সময়ের মধ্যেই তিনি নতুন বিশ্বাসীদেরকে খ্রিস্ট বিশ্বাসের ভিত্তিস্বরূপ মৌলিক শিক্ষায় তাদেরকে শিক্ষিত করেছিলেন। তার মধ্যে প্রধান বিষয় ছিল খ্রিস্টের দ্বিতীয় আগমন। এই চিঠি লেখার উদ্দেশ্য ছিল নতুন বিশ্বাসীদেরকে সুসমাচারের সত্য সম্পর্কে নিশ্চিত করা, তাদেরকে পবিত্র জীবনযাপনে অভ্যস্ত করা এবং খ্রিস্টের দ্বিতীয় আগমন সম্বন্ধে আশ্বস্ত করা। আমরা দেখেছি মণ্ডলীর সকল সভ্যদের সাথে সাধু পৌল নিজেকে একই সারিতে রেখেছেন। মণ্ডলীতে ছোট বড়, জ্ঞানী অজ্ঞ এরকম কোনো বিভেদ থাকা উচিত নয়। আমরা দেখলাম তিনি যেভাবে মণ্ডলীকে সম্ভাষণ করলেন তার মধ্য দিয়ে বুঝালেন যে তিনি চান যেন সকলে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ লাভ করে এবং তাঁর সেবা কাজে নিয়োজিত থাকে। আমরা আরও দেখলাম
যারা খ্রিস্টে তথা ঈশ্বরে থাকে তাদের জীবনে অনুগ্রহের সাথে সাথে শান্তিও থাকে। আপনার জীবনেও ঈশ্বরীয় অনুগ্রহ ও শান্তি কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করি। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে তোমার জীবন্ত বাক্যের সামনে রেখেছো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি কথা বলেছো। যে সত্য তুমি আজকে তোমার এই জীবন্ত বাক্য দ্বারা প্রকাশ করেছো প্রভু, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জীবনে সেই সত্য বিশেষভাবে প্রতিষ্ঠা হোক এবং সেই প্রত্যেকে যেন এই রকম জীবনযাপনের মধ্যে দিয়ে তোমার প্রতি দৃষ্টি স্থির রাখার মধ্যে দিয়ে, তোমাতে সম্পূর্ণ নির্ভরশীলতার মধ্যে দিয়ে, তোমার সহভাগিতায়, তোমার সান্নিধ্যে থাকার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে সমর্থ হয়। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আশা করি আজকের ধারাবাহিক বাইবেল শিক্ষার অনুষ্ঠান আপনার নিশ্চয়ই ভালো লেগেছে। আপনার মনে যদি কোনো প্রশ্ন বা কোনো প্রার্থনার বিষয় থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আপনার প্রতিটি ফোন কল আমাদের কাছে খুব মূল্যবান। আমরা অপেক্ষায় থাকব। আসুন আজকের দিনে প্রশ্ন উত্তর পর্বের প্রশ্নটি শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন সি, সূচি পাত্রে। আজকের প্রশ্ন, প্রথম থিসলনিকীয় পুস্তকটির রচয়িতা কে? অপশন এ মথি, বি মার্ক, সি পৌল, ডি যোহন। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশান এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আনন্দে ভরে ওঠে মন তোমাদের কাছে এসে, আমাকে করেছো আপন খ্রিস্টকে ভালোবেসে। আজ আনন্দে ভরে ওঠে মন তোমাদের কাছে এসে, আমাকে করেছো আপন খ্রিস্টকে ভালোবেসে। আজ আনন্দে ভরে ওঠে মন। আমাদের প্রভু যে মহান, তার প্রেমে সপি মনোপ্রাণ। আমাদের প্রভু যে মহান, তার প্রেমে সপি মনোপ্রাণ। অনন্ত জীবন কথা, অনন্ত জীবন কথা প্রচারিব দেশ বিদেশে। আজ আনন্দে ভরে ওঠে মন তোমাদের কাছে এসে, আমাকে করেছো আপন খ্রিস্টকে ভালোবেসে। আজ আনন্দে ভরে ওঠে মন। তোমাদের দুটি চোখে ভাই উজ্জ্বল যে আভাসে পাই। তোমাদের দুটি চোখে ভাই
উজ্জ্বল যে আভাস পাই, ঈশ্বর করেছেন দান, ঈশ্বর করেছেন দান। তার কর্মের উদ্দেশ্যে আনন্দে ভরে ওঠে মন, তোমাদের কাছে এসে আমাকে করেছো আপন। খ্রিস্টকে ভালোবেসে আজ আনন্দে ভরে ওঠে মন, আজ আনন্দে ভরে ওঠে মন, আজ আনন্দে ভরে ওঠে মন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন। বাজিলো কালের ভেরি মুক্তি লগন এলো কাল ভেরি শিলা ওই দাঁড়িয়ে, রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে। বাজিলো কালের ভেরি মুক্তি লগন এলো কাল ভেরি শিলা ওই দাঁড়িয়ে, রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে। বাজিলো কালের ভেরি। আশাহীন দুদু মরু প্রান্ত, কি আশায় কাঁদে যত অন্তর, আশাহীন দুদু মরু প্রান্ত, কি আশায় কাঁদে যত অন্তর। প্রেমের শ্রাবণ এসে ভাসালো ভুবন, প্রেমের শ্রাবণ এসে ভাসালো ভুবন। বেদনার দুই ফুল ছাড়িয়ে, রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে। বাজিলো কালের ভেরি। মহাকাল থেমে গেছে, সৃষ্টির ধ্বনিছে প্রলয়। বাবুই মন্ত্র দিল স্বর্গতনয়, মৃত্যু মেনেছে পরাজয়। মহাকাল থেমে গেছে, সৃষ্টির ধ্বনিছে প্রলয়। বাবুই মন্ত্র দিল স্বর্গতনয়, মৃত্যু মেনেছে পরাজয়। ছিঁড়ে গেছে মরুনির নাপাস, ভুলে গেছে স্বর্গের নীলাকাশ, ছিঁড়ে গেছে মরুনির নাপাস। ভুলে গেছে স্বর্গের নীলাকাশ। মৃত্যু বিজয়ী ওই ডেকে নিয়ে যায়, মৃত্যু বিজয়ী ওই ডেকে নিয়ে যায়। আধারে গেছে যারা হারিয়ে, রক্ত ধারায় ভেসে পাতকের বন।